এই বস্তুটা ডাইরেক্ট স্যাটেলাইটের সাথে কানেকশন করে। এই মার্ক ওয়ে পয়েন্ট, যেটা লাল রঙের ফ্ল্যাগের চিহ্ন, এটাই যদি আমি এই বোতামটা দিয়ে সিলেক্ট হয়। হাওড়া জেলার যৌথ পরিবেশ মঞ্চের ব্যবস্থাপনায় বাগনান বাঙ্গালপুরের মহিলা বিকাশ কেন্দ্রের সভাগৃহে অনুষ্ঠিত হল সারা জেলার পরিবেশ কর্মীদের নিয়ে ছোট বন্য বিড়ালদের নিয়ে গবেষণার বৈজ্ঞানিক পদ্ধতি হাতে কলমে শেখানোর কর্মশালা। এই কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের জীববিদ্যার গবেষক শাম্বদেব বসু ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগরোল গবেষক সম্রাট চক্রবর্তী মহাশয়। এছাড়াও হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের তরফে প্রশিক্ষক হিসাবে অংশ নেন শুভজিৎ মাইতি। এই কর্মশালাটি আয়োজন করা হয়েছিল মূলত হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের যে সকল সদস্য ও সাথী সংগঠনের বন্যপ্রাণী উদ্ধারকারীরা সমগ্র জেলা জুড়ে মাঠে নেমে বন্যপ্রাণ সংরক্ষণ ও উদ্ধারের কাজ করে তাদের জন্যই। হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক পরিবেশকর্মী ও বন্যপ্রাণ উদ্ধারকারীরা এই কর্মশালায় অংশ নেয়। কর্মশালায় মূলত ছবি ও ভিডিও দেখিয়ে বাগরোল, বনবিড়াল সহ ছোট বন্য বিড়ালদের আচরণ, গতিবিধি, আবাসস্থল ইত্যাদি বোঝার বৈজ্ঞানিক পদ্ধতি, মল, পায়ের ছাপ ইত্যাদি পরীক্ষা করার কৌশল, জিপিএস ক্যামেরা ট্র্যাকিং, লোকেশন আইডেন্টিফিকেশন, ক্যামেরা ট্র্যাপিং পদ্ধতি ইত্যাদি শেখানো হয়। প্রশিক্ষণের দ্বিতীয় ভাগে একেবারে স্থানীয় বাঙ্গালপুরে জলাভূমি ও জঙ্গল এলাকায় সরজমিনে গিয়ে এই বন্য বিড়ালদের গতিবিধি, মল ও পায়ের ছাপ পরীক্ষা, ক্যামেরা ট্র্যাপিংয়ের কৌশল হাতে কলমে শেখানো হয়। গবেষকরা কিভাবে গ্রামীণ এলাকায় বন্যপ্রাণীদের অবস্থান ও তাদের সঙ্গে মানুষের সংঘাত, মৃত্যু, বিশেষ করে পথ দুর্ঘটনাতে নিহত হবার সব তথ্য সংরক্ষণ করতে হয় তা শেখান। সকলে আগ্রহের সঙ্গে তা শিখে নেয়, প্রশ্নোত্তরে অংশ নেয়। পরিবেশ মঞ্চের এই ধরনের তথ্য সংরক্ষণের কাজ করে আশা সায়ন্দী জানান, এই তথ্য সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ এই ধরনের প্রাণীদের বাঁচানোর জন্য। আমরা সকল উদ্ধারকারীকে তথ্য সংরক্ষণ ও ডকুমেন্টেশনের এরকম প্রশিক্ষণ দিলে ওরা সবাই তথ্য সংগ্রহ করবে, যা থেকে জেলার একটি বিরাট ডেটাবেস তৈরি হতে পারে। মঞ্চের সহ সম্পাদক শুভজিৎ মাইতি বলেন, এই সকল তথ্য বৈজ্ঞানিকভাবে রেকর্ড করতে পারলে তা আমরা পেশ করতে পারব বন দফতর সহ নানা উচ্চপদস্থ সরকারি দফতরে, যাতে করে আমরা এগুলি সংরক্ষণের পদক্ষেপ নিতে পারি। উপস্থিত ছিলেন হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সভাপতি পরিবেশবিদ ডক্টর সৌরেন্দু শেখর বিশ্বাস, সম্পাদক কল্যাণী পালুই সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এই কর্মশালায় 35 জনের মতো ছাত্র, যুবক যুবতী, বন্যপ্রাণ সংরক্ষণে যুক্ত ছেলেমেয়েরা অংশ নিয়ে প্রত্যেকেই খুবই উপকৃত ও উৎসাহিত হয়েছে বলে জানায়। হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চকে আরও এ ধরনের কর্মশালার আয়োজন করতে অনুরোধ করেন তারা। আজকে আমরা বাগনানের বাঙ্গালপুর মহিলা বিকাশ কেন্দ্রে উপস্থিত হয়েছিলাম। আজকে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের আয়োজনে এখানে আমাদের জেলার যে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারকারী যে সমস্ত ছেলেমেয়েরা মাঠে ময়দানে বন্যপ্রাণ উদ্ধার এবং সংরক্ষণের কাজকর্ম করে, তাদের হাতে কলমে কীভাবে এই বন্যপ্রাণ, বিশেষ করে ছোট বিড়াল সেইগুলি কিভাবে তারা তাদের সম্পর্কে, তাদের গতিবিধি, তাদের আচার আচরণ, তাদের মৃত্যু হয়ে যাওয়ার কারণ, এগুলো কিভাবে তারা তথ্যগুলো সংগ্রহ করবে বৈজ্ঞানিক পদ্ধতিতে, সেইটা হাতে কলমে আজকে শেখানো হয়। শেখানোর জন্য ফ্লোরিডা ইউনিভার্সিটির এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাগরোল এবং ছোট্ট বন্য বিড়াল নিয়ে যারা গবেষণা করেন, এরকম যে বিশিষ্ট গবেষক আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন এবং তারা আজকে এই পুরো প্রোগ্রামটি হাতে কলমে আমাদেরকে শিখিয়েছেন। এবং এই অনুষ্ঠানে বা এই কর্মসূচিতে টোটাল 35 জন হাওড়া জেলার বিভিন্ন প্রান্ত থেকে বন্যপ্রাণ উদ্ধারকারী সদস্যরা এসে উপস্থিত হয়েছিল। তারা শুধু যে অনুষ্ঠানে থিওরিটিক্যাল প্রশিক্ষণ নিয়েছে তা নয়, তারা একদম পার্শ্ববর্তী জলাভূমিতে গিয়ে সেখানে তারা একদম সরেজমিনে ক্যামেরা ট্র্যাপিং থেকে শুরু করে লোকেশন আইডেন্টিফিকেশন, এইগুলো সমস্ত কিছু তারা হাতে কলমে শিখেছে। আগামী দিনের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও এইরকম প্রশিক্ষণের আয়োজন করবে, যাতে আমাদের যারা ছেলেমেয়েরা রয়েছে তারা যাতে আরও নিবিড়ভাবে, আরও বৈজ্ঞানিকভাবে সমস্ত তথ্যগুলো তারা সংরক্ষণ করতে পারে, যেগুলো আগামী দিনে আমাদের অনেক রকমের গবেষণার এবং সংরক্ষণের কাজে লাগবে। এই ধরনের প্রচেষ্টা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ আরও চালাবে। নমস্কার।